হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মোবাইল ফোনে মেসেঞ্জারে কল বা মেসেজ এলে ডিসপ্লেতে দেখা যায় না, যার ফলে আপনারা কল রিসিভ করতে পারেন না। তো মূলত কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে। আপনাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং মেসেঞ্জার টাইপ করে সার্চ করবেন এবং তারপরে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। দেন চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ওপরে ট্যাপ করে ধরবেন এবং আই বা অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে দিবেন, অথবা আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট আপনারা সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে একটি সেটিংস রয়েছে আপনাদের মোবাইল ফোনে। অ্যাপ্লিকেশন বা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটি অপশন শো করতে পারে। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। তাছাড়া আপনারা উপরে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে মেসেঞ্জার টাইপ করে সার্চ করতে পারেন। দেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন শো নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, এই অপশনটি অফ থাকলে এই অপশনটি অন করে দিবেন এবং এখান থেকে আপনারা সমস্ত নোটিফিকেশন অন করে নেবেন। এখান থেকে যদি কোনো একটি অফ থাকে তাহলে এগুলো আপনারা অন করে নেবেন। এই কাজগুলো করার পর এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে ফোর্স স্টপ, এখানে ক্লিক করে দিবেন। দেন ওকে অপশনে ক্লিক করে দিবেন। তারপরে স্টোরেজ অপশনে ক্লিক করে দিবেন এবং ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পারমিশনস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা ফোন নোটিফিকেশন অ্যালাউ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ এ ফোন অপশনটি শো করেছে, এখানে ক্লিক করে দিবেন এবং অ্যালাউ এ ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে এই পারমিশনগুলো অ্যালাউ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, ক্যামেরা, এই পারমিশনগুলো অ্যালাউ করে নেওয়ার পরে এখান থেকে সেমভাবে ব্যাক করে দিবেন এবং এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করার পরে ইন অ্যাপ নোটিফিকেশন সেটিংস এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসলে রিংটোন নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন এবং অবশ্যই আপনারা এখান থেকে রিংটোন অপশনটি মেসেঞ্জার সিলেক্ট করে রাখবেন, মানে মেসেঞ্জারের ডিফল্ট রিংটোনটি সিলেক্ট করে রাখবেন। এই কাজগুলো করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার বন্ধ করে পুনরায় আবার চালু করবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে বা ভিডিওটি দেখে সমাধান পেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন।